হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। ভগবানের আমি ভালো আছি। দেখো আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি। মিনি ব্লগ না, লং ব্লগই বলতে পারো। দেখো আমি ভগবানের জন্য ফুল তুলে নিয়েছি, সেটা নিয়ে ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। আর দেখো আজ আমাদের গাছের গাঁদা ফুলটা নিয়ে নিয়েছি, হলুদ আর কমলা। এই ফুল দিয়ে আজ আমি পুজো করবো। আসনটা পেতে নিলাম, যেটাই বসবো। আর এখানে ছোটো গপু বড় গপু বসবে, তাই ওদের জন্য ওদের আসন পেতে নিলাম। এবার ওদেরকে তুলবো বলে তাই খেলনাটা দিয়ে দিলাম। ওদের পর্দাটা সরিয়ে দিয়েছি, এবার ওদেরকে তুলবো। দেখো আমি এখানে গুছিয়ে নিচ্ছি। ওদেরকে আমি ওদের জন্য এখনও খাট করাতে পারিনি, সেই জন্য আমি ওই কুলঙ্গাটাতেই শোয়াই। রাতে জল দিয়ে জলটা রাখলাম। এবার আমি গোপুদের বাঁশিগুলো বার করে নিয়ে গোপু সোনাদের তুলে নিলাম। তোমরা কি আমার সাথে এইভাবে ভগবানের সেবা করতে পছন্দ করো? তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর দেখো আমি এখানে ওদের যে এটা ওরা গায়ে ঢাকা নেয় লেপ, সেই লেপটাকে আমি গুছিয়ে নিলাম। এবার গোপু সোনাদেরকে আদর করে আমি ঘুম থেকে তুলে নিচ্ছি। গোপু সোনাদেরকে উঠিয়ে নিলাম। এরপর আমি গোপু সোনাদেরকে গুছিয়ে ওর বিছানাটা গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে রাখার পর ওকে রেডি করে, এখনও রেডি করিনি, মানে বাসি মুখ মুছিয়ে ওকে এবার বসাবো বলে সেই জন্য এগুলো সব রেডি করছি। ওর মুখটা মোছাবো। ওর এখানে চন্দন, ঘি, গঙ্গা জল, মধু সব কিছু। গঙ্গা জলটা নিয়ে আমি প্রথমে একটা ঘটিতে একটু মিশিয়ে নিই, কারণ অত গঙ্গা জল তো আমার বাড়িতে নেই। মিশিয়ে নিই। এবার গোপুর মুখটা একটু জল দিয়ে মুছিয়ে নিলাম। মুছিয়ে নেওয়ার পরে ওকে একটু ঘি দেবো, মধু দেবো। মধুটাও খেয়ে নেবে। খাওয়ার পর এখানে আমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, ওকে ওটার মধ্যে বসাবো বলে রেডি করে নিলাম। রেডি করার পরে ওর মধ্যে আমি একটা দেবো হচ্ছে গিয়ে তুলসীপত্র দিয়ে গোপু সোনাকে বসিয়ে দিলাম। গোপু সোনা দেখো দিব্যি বসে পড়েছে, কী সুন্দর লাগছে আমার সোনাকে এবার স্নান করাবো। দেখো তোমাদের সাথে অনেকদিন পর ও স্নানের ভিডিও শেয়ার করছি, তা আবার একটা লং ব্লগ। অনেকদিন পর লং ব্লগ দিচ্ছি, প্রায় অনেক মাস পরই যাকে বলে। আর দেখো কেমন লাগছে আমার গোপু সোনাকে। প্রথমে ঘি দিয়ে আমি ওকে গাটা একটু ডলে নিচ্ছি, যেহেতু একটু ওর গাটা অনেকদিন ভালোভাবে ডলা হচ্ছে না। ভালোভাবে ঘি দিই কিন্তু ডলা হচ্ছে না ভালোভাবে, সেই জন্য একটু ঘি দিয়ে ডলে নিলাম ভালো করে গাটা। এরপর আমি এর মধ্যে দেবো এরপর এর মধ্যে আমি দিয়েছি চন্দন বাটাটা দিয়ে আমি ওর গাটা মুছিয়ে নিলাম। দিয়ে তারপরে জল দিয়ে ওর গাটা ভালো করে মুছে ওকে একটা গামছা দিয়ে মুছিয়ে নিয়ে ওকে একটু পরিষ্কার করে নিলাম। এরপর ওকে একটু ক্রিম মাখিয়ে দেবো। একটু আদর করছিলাম ওকে, অনেকক্ষণ আদর করার হচ্ছে। দেখো গল্প করছিলাম, ওকে মনের কথা শেয়ার করি আমি সব, তাই আমার মনের কথাগুলো ওকে শেয়ার করলাম। একটু আদর করে নিচ্ছিলাম। এইভাবেই তোমরা কি গোপু সোনাকে আদর করতে পছন্দ করো? যাদের বাড়িতে এরকম ছোট্ট লাড্ডু গোপাল আছে আমাকে কমেন্টে জানিও কিন্তু তোমরা। আর আমার গোপু সোনার আমি কেমন খেয়াল রাখি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও পারলে আমাকে একটু কমেন্টে জানিও কেমনভাবে কী সেবা করতে হয় ভগবানের। আমি কিন্তু গোপুকে ভীষণই ভালোবাসি, তাই গোপুর সেবা করতে আমি সবসময় পছন্দ করি। গোপুর সেবা না করে আমি বাড়ি থেকে কোনোদিনই বেরোই না। আজ বলে না, সারা জীবনই আমি গোপুর সেবা করছি। মানে গোপু কয়েক মাস আমার বাড়িতে এসে দেখো একটু আদর করে নিচ্ছি। ওকে ভীষণ ভালোবাসি, আমি নিজের সন্তান তুল্য। ওকে একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি, ওকে একটু পন্ডসের একটা ক্রিম মাখাই, ওই ক্রিমটা আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে ওকে এবার একটা ড্রেস পরাবো। দেখো চোখে লেগে গেছিলো বলে একটু মুছিয়ে নিলাম। দিয়ে এরপর একটা ড্রেস পরবো হলুদ রঙের এই প্যান্ট আর যে গেঞ্জিটা, ওটা আমি ওর বার্থডেতে গিফট করেছিলাম। ওইটাই আজকে পরাচ্ছি। ওইটা ছোটো হয়ে যাচ্ছে যেহেতু ওর, সেই জন্য ওকে একটু পরিয়ে নিচ্ছি এটা। আর ওর সাথে একটা জামা আছে, দেখো খুব সুন্দর ডিজাইন করা জামাটা, কাস্টমাইজ করে আমি করিয়েছি। তোমাদের যদি এরকম লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও। দেখো আমি বসিয়ে দিয়েছি জল আর